দেখো, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে মডেল 1 স্কুলটা দেখো, একের দেখে একের অঙ্কটা কি বলেছে। বলা ছিল 120 টাকার 5% কত। তাহলে কী হবে, 120 টাকার 5% 120 গুণিত 5/100। ঠিক আছে, তা কাটাকাটি করে কী পাবো আমরা? দেখো 6 টাকা। কী পাচ্ছি? 6 টাকা। তাহলে অপশান নাম্বার কত? এ। দুয়েরটা কী বলা আছে না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত। লিখে নিই, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, এটা কার সূত্র? এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। অপশান নাম্বার কত দেখে নাও, অপশান নাম্বার হচ্ছে বি। তিনেরটা কী বলা আছে না, যে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 144 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কত। তাহলে অন্তঃকোণ দেওয়া থাকলে আমাদেরকে কী বের করতে হবে? প্রতিটি বহিঃকোণ বের করতে হবে। তাহলে দেখো, দেওয়া আছে প্রতিটি অন্তঃকোণ সমান 144 ডিগ্রি। সমান 144 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিঃকোণ কী হবে? আমরা কি জানি, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান 180 ডিগ্রি হয়। তাহলে 180 থেকে বিয়োগ দেবো, তাহলে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি সমান কত হচ্ছে? 36 ডিগ্রি। তাহলে বাহুর সংখ্যা সমান কি হয় না, বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি বাই বহিঃকোণ। তাহলে কত পাবো? কাটাকাটি করে পাবো 10টি। ঠিক আছে, এরপরে অঙ্কটা দেখে নাও। দেওয়া আছে 3 সেমি 5 সেমি ও 4 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত। দেখো, 3 সেমি মানে 3 স্কোয়ার করলে পাবো 9, 4 স্কোয়ার করলে পাবো 16। তাহলে 16 আর 9 যোগ করলে 25, আবার 5 স্কোয়ার করলে পাবো 25। তার মানে দেখো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার আসছে। তাহলে এটা কি ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজের কোণটা কত হয়? বৃহত্তম কোণের মান হয় 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে চারের জায়গাটা কোন অপশানটা হচ্ছে? অপশান নাম্বার সি, 90 ডিগ্রি। পাঁচেরটা দেখে নাও না, পাঁচেরটা আছে -2/3 x+1/x সমান 1 হলে x³ + 1 এর মান কত। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে? x+1/x সমান 1, বা এক্স বা x+1/x সমান 1, বা x² + 1 = x, বা এক্সটা বাঁ দিকে নিয়ে এলে হবে x² - x+1 সমান 0। ঠিক আছে, তাহলে কী বের করতে দিয়েছে? এখানে দিয়েছে x³ + 1। ঠিক আছে, তাহলে x³ + 1টাকে আমি লিখতে পারি x+1 ইন্টু x² - x+1, তাহলে x+1 ইন্টু 0, তাহলে = 0। ঠিক আছে, ছয়টা দেখো, যে -2/3 ভাজিত 0 সমান কত। আর 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, তাহলে এটি কী হবে? অনির্ণীয় বা অসংখ্যাত। তাহলে অপশান নাম্বার ডি। তাহলে ছয়েরটা অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি। সাতেরটা দেখো কী বলা আছে, বলা আছে ax² a² x³ ও a⁴x এর গসাগু। ঠিক আছে, তাহলে প্রথম দেওয়া আছে x², এটাকে কি লিখতে পারি? a ইন্টু এক্স ইন্টু এক্স, দুটো এক্সের গুণ হবে, x² আছে। তারপরটা দেওয়া আছে a² x³ সমান দুটো এ গুণ ইন্টু তিনটে এক্সের গুণ হবে। ঠিক আছে, তারপরটা দেওয়া আছে a⁴x সমান 4টে এর গুণ ইন্টু একটা এক্স। তাহলে গসাগু কত হবে? গসাগু মানে কি? তিনটে দিয়ে থাকতে হবে, অর্থাৎ সাধারণ উৎপাদকগুলো। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু সমান, দেখো এটা প্রত্যেকটাতেই আছে একটাই, তাহলে কী হবে? এ হবে। হ্যাঁ, আর দেখো কোথাও এ নেই, মানে দুটোতে প্রথমটাতে একটি এ আছে। হ্যাঁ, তারপর দেখো এক্সটা দেখো, তাহলে এক্স হবে, কারণ এক্সটা তিনটের মধ্যে একটা এক্সই কমন হচ্ছে। ঠিক আছে, তাহলে গসাগু হচ্ছে এ এক্স। তাহলে অপশান নাম্বার কত? অপশান নাম্বার হচ্ছে বি। অপশান নাম্বার বি। তারপর দেখো আটেরটা কি বলছে, এক্স অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত। আচ্ছা, এক্স অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত হয়? ওয়াই স্থানাঙ্ক হয় 0। দেখো কীভাবে না, দেখো একটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ করলাম। তাহলে এই এক্স অক্ষের ওপর অবস্থিত, তাহলে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত হয়? ওয়াই স্থানাঙ্কটা তো 0 হয়,
কত হয়? তাহলে ওয়াই স্থানাঙ্ক 0, অপশন নাম্বার বি এই অঙ্কের অ্যান্সার। 9টা দেখো কি বলা আছে। 9টায় বলা আছে যে ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে 3টি বহিঃকোণ গঠিত হয় তাদের সমষ্টি। আচ্ছা কত হয়? 360 ডিগ্রি হয়। আর 360 ডিগ্রি মানে আমরা জানি 4 সমকোণ, কারণ এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে 4 × 90 মানে 360। তাহলে অপশন নাম্বার ডি কত হবে? 4 সমকোণ। 10টা দেখো। 10টা বলেছে 3/20 সমান কত শতাংশ? তাহলে কি লিখবো? 3/20 গুণিত 100%। কাটাকাটি করলে হবে 20 × 5 = 100 হয়। তাহলে 5 × 3 = 15, 15%। এই অঙ্কের অ্যান্সার অপশন নাম্বার এ। ঠিক আছে, 2 দাগের একটা দেখো যে আছে পি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ভাজিত পি প্লাস কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। ঠিক আছে, তো লিখে নিই অঙ্কটা। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ভাজিত পি প্লাস কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু। আচ্ছা প্রথমটা হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কী হবে? পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ বাই এক্স মাইনাস ওয়াই ভাজিত পি প্লাস কিউ বাই এটা কী হবে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ বাই এক্স মাইনাস ওয়াই যেমন আছে রেখে দেবো। গুণিত ভাজিতটা গুণিত চিহ্ন দিলে কী হয়েছে? উল্টে যায়। তাহলে কী হয়ে যাবে? উপরে চলে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই পি প্লাস কিউ। কাটাকাটি করবো, এক্স মাইনাস ওয়াই কেটে দিলাম, পি প্লাস কিউ কেটে দিলাম, পরে রইল পি মাইনাস কিউ ইন্টু এক্স প্লাস ওয়াই। এটাই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, তো দেখো 2টা দাবি কী বলছে না, এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। তাহলে এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে দস্তার পরিমাণ কত? ঠিক আছে, তাহলে আমরা এটা আনুপাতিক ভাগাকার করে নেবো। এবার একবারে যদি অঙ্কটা করা হয় কী হবে? কারণ এটা দেখো 10 আছে, অনুপাত যেটা আছে সেটা 10টাকে কী করবো? আনুপাতিক ভাগাকার করে নেবো। তাহলে একবারে লিখলে লিখবো 54 কিগ্রা জার্মান সিলভারে দস্তার পরিমাণ সমান 54 গুণিত 10টা যেটা আছে তার আনুপাতিক ভাগাকারটা। তাহলে কী হবে? 3/4 + 3 + 2 এত। তাহলে কী হবে? 54 গুণিত 3/9 কাটাকাটি করলে 9 × 6 = 18। আচ্ছা এটা অংশটা কিগ্রা হবে। ঠিক আছে, তাহলে 18 কিগ্রা। ঠিক আছে, এটা অঙ্কের অ্যান্সার। 3 দেখো কী বলেছে। বলেছে একটা সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপের অনুপাত 3:2 হলে বহুভুজটির বাহুর সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেব, ধরি প্রতিটি অন্তঃকোণ সমান 3x ডিগ্রি আর প্রতিটি বহিঃকোণ সমান 2x ডিগ্রি। আর আমরা কি জানি? অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান 180 ডিগ্রি। তাহলে শর্তে 3x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি বা 5x সমান 180 পাবো। তাহলে x সমান 180/5। কাটাকাটি করলে পাবো 36। তাহলে x এর মান কত পেলাম? 36। তাহলে এরপর আমাদেরকে কিন্তু কীটা দরকার? বাহুর সংখ্যা বের করতে গেলে বহিঃকোণটা দরকার। তাহলে প্রতিটি বহিঃকোণ সমান কী হবে? 2x ছিল, তাহলে কী হবে? 2x, তাহলে 2 × 36। তাহলে কী হবে? 2 × 36, সরি এটা 2 হবে। হ্যাঁ, 2 × 36 ডিগ্রি সমান 72 ডিগ্রি। তাহলে সুতরাং তাহলে বাহুর সংখ্যা বার করতে গেলে কী করতে হয়? 360কে বহিঃকোণ দিয়ে ভাগ করব। তাহলে বাহুর সংখ্যা সমান 360/72। কাটাকাটি করলে 72 5 × 360 হয়, তাহলে 5টি। এই অঙ্কটা অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কটা দেখে নাও। দেওয়া আছে a প্লাস 1/a সমান 2 হলে a⁴ 101 + a⁴ 202 সমান কত? ঠিক আছে,
4 এ প্লাস 1/a সমান 2, বা এটা লসাগু হবে, তাহলে এ আর এ গুণ করলে হয় a স্কোয়ার প্লাস 1 সমান 2, বা a স্কোয়ার প্লাস 1 সমান 2a। 2 বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 সমান 0। তাহলে দিয়ে আছে কত, তাহলে বা এখান থেকে পাবো সরি a মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0, বা a মাইনাস 1 সমান 0, বা a সমান 1। এবার কি বের করতে বলেছে সেটা লিখে নেবো। a টু দি পাওয়ার 101 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 202। তাহলে এর মানটা বসে কাটিয়ে পাই, এর মান 1 সমান এ সমান 1 বসিয়ে পাই 1 টু দি পাওয়ার 101 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 202। তাহলে 1 পাওয়ার 101 মানে একই হবে, প্লাস 1 বাই এটাও তাই একই হবে, তাহলে 1 প্লাস 1 সমান কি পাবো 2। এই অঙ্কের অ্যান্সার। তারপরে দেখো বলেছে এ এর 8% সমান বি এর 4% হলে এ এর 20% সমান বি এর শতকরা কত। তাহলে যেটা দেওয়া আছে লিখে নেবো। এ এর 8% ইজ ইকুয়াল টু বি এর 4%। তাহলে লিখতে পারি এ গুণিত 8/100 ইজ ইকুয়াল টু বি গুণিত 4/100। অন্যভাবে অঙ্কটা করা যায়। তাহলে এ সমান কী পাবো, বি গুণিত 4/8। ঠিক আছে, এখন কি বলেছে এর 20%, তাহলে কি লিখবো, এ গুণিত 20% ইজ ইকুয়াল টু বি গুণিত 4/8 গুণিত 20%, অর্থাৎ বা সেখানে এ গুণিত 20% ইজ ইকুয়াল টু 4 1 4 4 2 8 কাটাকাটি করলাম, তাহলে বি গুণিত 1 2 গুণিত 20%, 20% লিখি 20%, তাহলে কাটাকাটি করলে 10, তাহলে বি এর কী পাচ্ছি 10% পাচ্ছি। তাহলে এ এর 20% সমান কী পেলাম, বি এর 10%। এটাই অঙ্কের উত্তর। তারপরে দেখে নাও ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ এসিডি ইজ ইকুয়াল টু 114 ডিগ্রি এবং কোণ এবিসি ইজ ইকুয়াল টু 1/2 কোণ বিএসি হলে কোণ এবিসি ও কোণ বিএসির মান নির্ণয় করো। ঠিক আছে, লিখে নিই। দেখো এ বিসি একটা ত্রিভুজ, আর বহিস্থ কোণটা এটা কোণ এসিডি নাম দিলাম। কত দেওয়া আছে, এটা 114 ডিগ্রি। ওটা বের করতে হবে না, আমি যেটা লিখলাম কোণ এসিডি এটার দরকার নেই। তাহলে আমরা দেখো লিখতে এইভাবে অঙ্কটা করতে পারি যে বহিস্থ কোণ সমান অন্তঃস্থ কোণ দ্বয়ের যোগফল। আর যে কন্ডিশনটা দেওয়া আছে লিখে নিচ্ছি, দেওয়া আছে দেখো কন্ডিশনটা। তাহলে আমরা কি বললাম, বহিস্থ কোণ সমান অন্তঃস্থ কোণ দ্বয়ের যোগফল। ঠিক আছে, তাহলে অন্তঃস্থ কোণকে এবিসি আর বিএসি, তাই না? তাহলে কোণ এবিসি প্লাস কোণ বিএসি সমান 114 অবশ্যই পাবো। আর যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনটা লিখলে হবে যে কোণ এবিসি সমান হাফ অফ কোণ বিএসি। তাহলে কি দেওয়া আছে, কোণ এবিসি সমান হাফ অফ কোণ বিএসি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো বা 2 কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ বিএসি। ঠিক আছে, তাহলে আমরা কি জানি না, আমরা জানি অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টি, অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টি ইজ ইকুয়াল টু বহিস্থ কোণ। তাহলে অন্তঃস্থ কোণ কে কে না, কোণ এবিসি আর কোণ বিএসি। তাহলে কোণ এবিসি প্লাস কোণ বিএসি ইজ ইকুয়াল টু কোণ এসিডি, বা আচ্ছা এবিসি রাখলাম, আর বিএসি জায়গায় কত বস কাটাচ্ছি, বিএসি মানে হচ্ছে 2 ইন্টু কোণ এবিসি ইজ ইকুয়াল টু 114 ডিগ্রি। তাহলে বা 3 কোণ এবিসি ইজ ইকুয়াল টু 114 ডিগ্রি, বা কোণ এবিসি ইজ ইকুয়াল টু 114 ডিগ্রি বাই 3 কাটাকাটি করলে পাবো 38 ডিগ্রি। তাহলে কোণ এবিসি সমান কত পেলাম, 38 ডিগ্রি। তাহলে কোণ এবিসি ইজ ইকুয়াল টু 38 ডিগ্রি। আর আমরা কোণ বিএসি সমান কি পাবো, কোণ বিএসি সমান 2 ইন্টু এবিসি, তাহলে 2 ইন্টু 38 ডিগ্রি। তাহলে কোণ বিএসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 38 ডিগ্রি মানে 76 ডিগ্রি। এই অঙ্কের এটা অ্যান্সার হয়ে গেল। পরেরটা দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস পি ইজ ইকুয়াল টু এক্স
-3 ইন্টু এক্স মাইনাস এ হলে এ ও পি এর মান নির্ণয় করো। ঠিক আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস পি ইজিক্যাল টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস পি যেমন আছে রাখলাম, এদিকটা গুণ করে নিই। তাহলে এক্স আর এক্সের গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর এক্স আর এ গুণ করলে হবে এ এক্স, কিন্তু চিহ্ন কি আছে? মাইনাস। তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স, তাহলে -3x, আর মাইনাসে মাইনাসে প্লাস 3a। বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস পি ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাসটা কমন নিলে পাবো ব্র্যাকেটের ভিতরে এ প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3a। এবার দুটো তুলনা করলে পাবো, দেখো 5 সমান a প্লাস 3 আর পি সমান 3a। তাহলে লিখবো তুলনা করে পাই। তুলনা করে পাই কী পাবো? এ প্লাস 3 সমান 5, আর পাবো পি সমান 3a। তাহলে বা এ ইজিক্যাল টু 5 মাইনাস 3 ইজিক্যাল টু 2, বা পি ইজিক্যাল টু 3 ইন্টু 2 সমান 6। এটাই অঙ্কের অ্যান্সার। তাহলে কী কী পেলাম? এ সমান 2, পি সমান 6। তারপরটা দেখো, দেওয়া আছে 2x প্লাস 1 কমা এক্স মাইনাস 1 বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, এক্স অক্ষের উপর অবস্থিত হলে ওয়াই স্থানাঙ্ক, যে ওয়াইয়ের মানটা কী হয়? 0 হয়, তাই না? তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত হলে ওয়াই স্থানাঙ্ক কী হয়? 0 হয়। ঠিক আছে, কি দেওয়া আছে না 2x প্লাস 1 কমা এক্স মাইনাস 1, এই বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত। সুতরাং কি লিখব? সুতরাং ওয়াই স্থানাঙ্ক সমান 0। তাহলে বা এক্স মাইনাস 1 সমান 0, বা এক্স সমান 1। তাহলে বা মানটা বসে কাটি দাও। তাহলে সুতরাং নির্ণীয় বিন্দুটির স্থানাঙ্ক সমান, তাহলে এক্সের জায়গায় 1 বসালে কি পাবো? 2 ইন্টু 1 প্লাস 1 কমা, আর এর মান তো আগে 0 পেয়েছি, তাহলে লিখে দিলাম 0। তাহলে কি পাবো? 3,0। এটাই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কিছু অঙ্ক নিয়ে।